পটিয়া জুলাই গণসমাবেশে চাঁদাবাজদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ভিপি নুরুল হক নূর। আমাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি আব্দুল হাকিমের রানা তথ্য ভিডিওচিত্র দেখুন বিস্তারিত। চট্টগ্রাম দক্ষিণ জেলার পটিয়া উপজেলার আব্দুস সুবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে গণ অধিকার পরিষদ পটিয়া উপজেলার উদ্যোগে ১ জুলাই গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত জুলাই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবের মহানায়ক গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর। গণ অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক ডাক্তার এমদাদুল হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট আরিফুল হক তায়েফের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন জিওপির সিনিয়র সহ সভাপতি ও দলীয় মুখপাত্র ফারুক হাসান। বিশেষ অতিথি ছিলেন জিওপির উচ্চতর পরিষদ সদস্য আব্দুস জাহের, আবু হানিফ, জসিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন নাহার ডলি, সহ পার্বত্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন আকাশ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমান, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি প্লাবন আহমদ, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সম্রাট, দপ্তর সম্পাদক আবু তোহা, চট্টগ্রাম মহানগর গণ অধিকার পরিষদের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক ইউসুফ, গণ অধিকার পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব হাসান তারেক, পেশাজীবী অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, কেন্দ্রীয় কমিটি ধর্ম বিষয়ক সম্পাদক মৌলামা মুনিন ইসলাম, শাহেদুল ইসলাম, যুব অধিকার পরিষদ দক্ষিণ জেলার সভাপতি দিদার, ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আরজু, চট্টগ্রাম মহানগর সভাপতি সাবিব মেহেদি, সাধারণ সম্পাদক ওসমান গনি, উত্তর জেলা সভাপতি তানজিম হাসান, শ্রমিক অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি সেলিম উদ্দিন, পটিয়া সভাপতি ডাক্তার বিকে দত্ত আরাফাত আকরম সহ অনেকে। এতে ভিপি নূর খুন, চাঁদাবাজি, জুলুম নির্যাতন বন্ধ করে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে আসন্ন সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী ডাক্তার এমদাদুল হাসানকে এমপি নির্বাচিত করার আহ্বান জানান। এতে তিনি কোনো কারণবিহীন চাকুরিচ্যুত ব্যাংকারদের চাকুরি ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান। তারা করেছে রাজনৈতিক দলের পরিচয় করেছে, তারা যুব দলের কর্মী সেই পরিচয় করেছে। যদিও বিএনপি রাজনৈতিক ভাবে সাংগঠনিক ভাবে পরিষ্কার ভাবে বলে দিয়েছে এই সমস্ত অপকর্মের সাথে তারা জড়িত, তাদের বিরুদ্ধে তারা জিরো টলারেন্স, তাদেরকে সংগঠন থেকে বহিষ্কারে। কিন্তু বিএনপির নেতা কর্মীদের এই সমস্ত বেপরোয়া কর্মকাণ্ড কিন্তু দেশে কোথাও থাকছে না। আজকে এই চট্টগ্রামের কথা যদি আমরা বলি, চট্টগ্রাম একটি শিল্প এলাকা, ইন্ডাস্ট্রিয়াল এলাকা, বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছিল। স্বাভাবিকভাবেই এলাকার মানুষ হিসেবে সেই বিষয়টি নিয়ে আমাদের নেতৃবৃন্দ খুবই উদ্বিগ্ন। আমরা যথাযথ কর্তৃপক্ষকে আহ্বান জানাবো সুনির্দিষ্ট কারণ ছাড়া কাউকে যেন চাকরিচ্যুত করা না হয়, এবং যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে যেন চাকরিতে পুনর্বহাল করা হয়। একই সাথে আমরা একটা বিষয় লক্ষ্য করছি,